আমি এখন কোথায়? পাতালপুরীর স্বর্ণমহলে। এই স্বর্ণমহলের আমি রানী আর তুমি রাজা। মোহিনী, সত্যি করে বলো তো তুমি কে? আমি? হ্যাঁ। আমি তোমার মনের রানী। এছাড়া কি তোমার কোনো পরিচয় নেই? আছে, কিন্তু সেই পরিচয় দেবার আগে তুমি বলো তো, এই স্বর্ণমহল দেখে তোমার কিছু মনে পড়ছে কিনা? আর একটু ভেবে দেখো। হ্যাঁ, ভাবো। আমি আর ভাবতে পারছি না। মোহিনী, আমাকে এখান থেকে নিয়ে চলো। আজ আমার মহলে ফেরার কথা, আর ফিরতে না পারলে মা আমার জন্য অস্থির হয়ে যাবেন। আমিও তো এতটা বছর তোমার জন্য। মোহিনী, আমি মহলে গিয়ে মাকে তোমার কথা বলবো, কিন্তু তার আগে আমি জানতে চাই আসলে কে তুমি? তুমি যা আমিও তা। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে আমি মাকে বলবো তোমার আমার ভালোবাসার কথা। আর মানুষ না হলে? মানুষ ছাড়া তো মানুষের মিলন হয় না। আমি আসলেই মানুষ। তাহলে এসব তুমি কোথায় পেলে? আর ইচ্ছাধারী শক্তি তোমার কি করে হলো? এসব আমার নয়, এগুলো এক অদৃশ্য শক্তির আমানত। তাহলে তুমি কে? আমি এক গরিব ঘরের মেয়ে। তোমার কে কে আছে? সবাই আছে। তাহলে তুমি যেখানে থাকো আমাকে ঠিকানা দাও, আমি মাকে তোমার কথা বলে সেখানে পাঠাবো। বসো মা, বসো। বল বাবা, কি বলার জন্য পাগলের মতো ছুটে এসেছিস? আগে বলো আমার কথা রাখবে? তোর কোন কথাটা আমি রাখিনি বল? সব কথা রেখেছো, আর আমি জানি আমার এই কথাটাও রাখবে। তাহলে কথাটা কি বলে ফেল। মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না। বলিস কি? মেয়েটি কে? মেয়েটি এক গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়ে হোক আর বড় লোকের মেয়ে হোক, মেয়ে যখন তোর পছন্দ হয়েছে আর তার বংশ যদি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে এই নবাব মহলের পুত্রবধূর মর্যাদা দেব। সত্যি মা? হ্যাঁ। আর শোন, তুই মেয়ের বাড়িতে খবর পাঠিয়ে দে, আমি কালই মেয়ে দেখতে যাব। আমার লক্ষ্মী মা। ছোট হুজুরের কথা বলছো? উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। তা তুমি কোথা থেকে এসেছো? আমি পাশেই থাকি। আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুখী, তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় গিয়েছিলি? আমার মনের মানুষকে দেখতে। মনের মানুষ? হ্যাঁ। কে সে? বলবো, তবে এখন না। আগে ওকে এই মনের সাথে শক্ত করে বেঁধে নি, তারপর বলবো। এবার বল, তুই কেমন আছিস? নাগরাজকে হারিয়ে এতটা বছর আমি শুধু চোখের জলে কেঁদেছি, কিন্তু এ কান্না আমার শেষ হয়েছে। এখন দুনিয়াতে আমার চাইতে সুখী আর কেউ নেই। তাহলে বল, তোর এই সুখের কারণটা কি? তাহলে শোন, আমার সাথীকে আমি খুঁজে পেয়েছি। সাথী? তার মানে নাগরাজকে খুঁজে পেয়েছিস? বলবো, তবে এখন না। আগে ওকে চিরদিনের জন্য আমার স্বর্ণমহলে নিয়ে আসি, তারপর। শোন, কাল এখানে আমাকে দেখার জন্য নবাব মহল থেকে নবাব বেগম আসবে। নবাব বেগম? কিন্তু কাল এখানে একটা গোটা পরিবারের প্রয়োজন হবে। তুই থাক, আমি সব ব্যবস্থা করে তোকে বলবো। আসি। মাশাআল্লাহ। কি নাম তোমার মা? জি, মোহিনী। বাহ, তোমাদের বংশ কি? জি, সৈয়দ বংশ। দেখি মা, তোমার হাতটা দেখি।
দাও। বাহ, শোনো, জি, আগামী চাঁদের 1 তারিখে বিয়েটা সেরে ফেলতে চাই, কি বলো? আপনি যা ভালো মনে করেন তাই হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা উঠি। সে কি কথা? আমরা গরিব বলে এখানে এসে না খেয়েই চলে যাবেন? না না, ও কথা বলছো কেন? গরিব মেয়ে নিয়ে যেতে পারবো, আর গরিবের বাড়ি খেতে পারবো না? বিয়ের দিনে সে খেয়ে যাবো। আসি মা, চলো। আসি। সালাম। কোচওয়ান, যাও। আমার বিয়ে হবার আগ পর্যন্ত তোমরা এখানেই থাকবে, আর বিয়ের পর আমি তোমাদের আরো পুরস্কৃত করব। কিন্তু এসব কথা যদি কাউকে বলেছো, তাহলে তোমাদের বংশ আমি নির্বংশ করে দেব। না না, কাউকে বলবো না, কাউকেই বলবো না। মেয়ে তাহলে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। তাই ওকে আংটি পরিয়ে সামনের চাঁদের 1 তারিখ বিয়ের দিন ঠিক করে এসেছি। সত্যি? হ্যাঁ। রাজেশ, বিয়ের যা যা করা দরকার তুই সব নিজের হাতে করবি। নিশ্চয়ই, এমন ব্যবস্থা করব যা তুমি কোনোদিন ভাবতেই পারবে না। আর মাত্র কয়েকদিন। তারপর এখানে আমার বাসর হবে। নাগরাজ এখন মহলে কি করছে একবার গিয়ে দেখে আসি। সাপ হয়ে যেতে হবে। মোহনের বিয়ে হলেই ফুপু মোহনের হাতে নবাবী তুলে দেবে, আর যদি তাই হয় তাহলে আমার নবাব হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শোন, মোহন এখন ঘুমিয়ে আছে, যা ওকে শেষ করে দে, যা। এই মহলের সাপ। মোহন, তোর ভাই চিৎকার করেছে কে? ওই যে ওরা ওরা কারা? জানি না, আমি ওদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি ওরা লুটিয়ে পড়ছে, আর একটা সাপ এদিক দিয়ে চলে যাচ্ছে। সাপ? হ্যাঁ। মহলে সাপ এলো কোত্থেকে? ফুপু, রাজেশ, এই মহলে সাপ প্রবেশ করেছে এবং দুজনকে ছবল মেরেছে। তুই এক্ষুনি সাপুরে বস্তিতে যে সাপুর সর্দারকে নিয়ে আয়, নয়তো ওই সাপ মহলের অন্যদিকে দংশন করতে পারে। যা, শিগগির যা। জি যাচ্ছি। সাপুরের সর্দারকে নিয়ে এলে আমার নাগরাজের ক্ষতি হয়ে যেতে পারে। না, ওকে সাপুরের সর্দারের কাছে পৌঁছতে দেয়া যাবে না।
মোহনের সাথে বিয়ে ঠিক হয়েছে। জি। এত রাতে এখানে কি করছো? আপনার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা? আমি এখানে আসবো তুমি জানতে? জি, আর এও জানি আপনি এখন সাপুরের সর্দারের কাছে যাচ্ছেন, কারণ আপনার দুজন সহচর বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। আশ্চর্য, এও তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু আপনি জানেন না ওই বিষাক্ত সাপের ছোবলে আপনি এখন মারা যাবেন। আমি মারা যাবো? হ্যাঁ, তুই নাগরানীর কাছ থেকে তার নাগরাজকে কেড়ে নিতে চেয়েছিলি। কে নাগরাজ? কে নাগরানী? এক্ষুনি দেখাচ্ছি। মোহন, রাতে মহলে দুজন সাপের ছোবলে মারা গেছে, এখন আবার রাজেশ। এসব কি হচ্ছে মোহন? আমি কিছু বুঝতে পারছি না। আমার অবাক লাগছে মা। আমি নিজে সাপুর বস্তিতে গিয়ে